আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল যে কাণ্ড ঘটেছে দেশে সেটা অভাবনীয়, অকল্পনীয়, ইতিহাসে যেটা বিরল। বাংলাদেশে যারা জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করত, যারা সিদ্ধান্ত নিত এবং তার সাথে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা দুইজন সদরঘাটে একটি সাধারণ বোটে তাকে ধরা হয়েছে। কিন্তু অনেকেই মনে করেন যে তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বা কেউ তাকে ওখানে রেখে এসেছে, তারপরে তারা ধরা পড়েছে জনগণের হাতে। তাকে বা তাদেরকে পিটিয়ে মারতে পারত এবং তাদেরকে সেখানে হত্যা করতে পারত, কিন্তু জনসাধারণ সেটা করে নাই। তারা চেয়েছে তাদের বিচার। সেই বিচারের মুখোমুখি করার জন্য এবং রিমান্ড নেওয়ার জন্য তাদেরকে আদালতে তোলা হয়েছিল। সেটা যে ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেল, যারা গত 15 বছর মানুষের উপর ছুরি ঘুরিয়েছে, অন্যায়ভাবে আটক রেখেছে মানুষকে, অন্যায়ভাবে মানুষকে জেলে পুরেছে, জেলের মধ্যে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, সেই সমস্ত আইনি কাঠামোতে তারা সরকারকে খালাস করে দিয়েছে। সরকারের দুর্নীতি, ফাঁসিবাদী সরকারের যে অন্যায়, জবরদস্তি, মানুষের উপর নিপীড়ন, যারা সিন্ডিকেট করে সরকারকে টিকিয়ে রেখেছে, সরকারকে শত কোটি টাকা যারা উপহার দিয়েছে, তাদের পক্ষে ছাপাই গিয়েছে। এবং এই যে সালমান এফ রহমান, এই ব্যক্তি ভয়ঙ্কর। 1996 সালে এই ব্যক্তি হাজার হাজার মানুষের পকেট কেটেছে, শেয়ার বাজার লুটপাট করেছে, শেয়ারকে তুঙ্গে তুলেছিল এবং মানুষ যখন হু হু করে সেই শেয়ার বাজারে লাভের আশায় গিয়েছিল, তখন তাদের পকেট কেটেছে। শত শত কেলেঙ্কারি তার পক্ষে আছে। সে বেক্সিমকো একজন কর্ণধার ছিলেন এবং সেই বেক্সিমকো সরকারের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণ খেলাপি আকারে দেশের প্রধান ঋণ খেলাপি হিসেবে সে নাম লিখিয়েছে। এই দুইজন ব্যক্তি সরকারের খুবই ঘনিষ্ঠ। সেই ঘনিষ্ঠ ব্যক্তিদের কি অবস্থা দেখুন। মানুষের আগের দিন কেমন যায় এবং পরের দিন কেমন যায় দেখুন। যারা মানুষের উপর অন্যায়, জবরদস্তি, লুটপাট করে, মানুষকে যারা কি করে, মানুষকে যারা তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, নিপীড়ন করে, তাদের ভয়ানক অবস্থা দেখুন। 6:30টার সময় যখন কোর্টে তাদেরকে হাজির করা হয়, ঝাড়ু নিয়ে মিছিল করেছে, তার উপর পচা ডিম মেরেছে এবং তাদেরকে রক্ষার জন্য দেখুন ওখানে বিজিবি, আর্মি, তারপরে পুলিশ, আনসার সবাই একযোগে রক্ষার চেষ্টা করেছে, তাদেরকে যেন কেউ হত্যা না করে। কিন্তু কি অবর্ণনীয়, মানুষ ঘৃণা ছুড়েছে, একবার ভাবুন। এবং এখান থেকে রাজনৈতিক দলের একটু শিক্ষা আছে। ভবিষ্যতে যদি এই সমস্ত কাজ আবারও করে, জনগণের উপর নিপীড়ন, নির্যাতন, অন্যায়ভাবে মানুষকে দাবিয়ে রাখা, তাদেরকে ভোটাধিকার হরণ করা, তাহলে কিন্তু একই পরিস্থিতি হবে, বরং এর চাইতে ভয়ঙ্কর হবে। আজকে পুলিশ, বিজিবি তাদেরকে রক্ষা করেছে, কিন্তু এর পরে যদি আবারও এরকম হয়, কিন্তু তখন কেউ রক্ষা করবে না। আপনাদের ইতিহাস খেয়াল রাখা দরকার। তো এমনি পরিস্থিতি তাদের ভাগ্যে এসেছে। দোর্দণ্ডকির সাথে তারা সিদ্ধান্ত নিয়েছে, মানুষ মেরেছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা কি নাটকটি না করেছে, আইনমন্ত্রী কি করেছে দেখুন। আইনের কথা বলে বলে তারা সময় ক্ষেপণ করেছে, আর যখন আন্দোলন তুঙ্গে উঠছে তখন বলছে তাদের দুয়ার খোলা। সেই খোলা দুয়ারে তখন কেউ যায়নি, বরং তাদেরকে সেই দুয়ার দিয়েই তাদেরকে বের করে দিয়েছে। এবং যাদেরকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, তারাই ক্ষমতায় বসে তার বিচার এখন করছে। দর্শক বন্ধুরা, এই তো নিয়তি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।